ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। ৬২ পদে নিয়োগ দিতে গত ২৮ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের দুদিন আগে ২৬ জানুয়ারি থেকে শুরু হয় ভাইভা পরীক্ষা। প্রচলিত আইন না মেনে সার্কুলারের আগেই গোপনে গভীর রাতে এই ভাইভা নেওয়া হয়। যাদের ভাইভা নেওয়া হয়েছিল তাদের কারোরই লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। জুলাই জাদুঘরে নিয়োগে অনিয়মের বিষয়ে গত ফেব্রুয়ারি মাসে একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশ করা হয়, ফলে বিতর্কের মুখে ভেস্তে যায় নিয়োগ প্রক্রিয়া। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই জাদুঘরের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত সংবাদ ভিত্তিহীন। তবে জুলাই জাদুঘরের এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত ও ভিডিও ফুটেজ পেয়েছে এশিয়া পোস্ট। সেগুলো বিশ্লেষণ করে গোপনে ভাইভা আয়োজনের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এশিয়া পোস্টের হাতে আসা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অফিস শেষে মিলনায়তন ও সিনে কমপ্লেক্সের করিডোরে হাজির হন একদল ব্যক্তি। কেউ করিডোর দিয়ে প্রবেশ করছেন, কেউ অপেক্ষা করছেন, কেউ আগতদের কাগজ পরীক্ষা করছেন, আবার কেউ এক একজনকে ভেতরে পাঠাচ্ছেন। কেউ ভেতর থেকে হাসি মুখে বের হয়ে আসছেন, কেউ করিডোরে হাঁটাহাঁটি করছেন, কয়েকজন চা নাস্তা তৈরি করছেন। এদের মধ্যে কেউ জাদুঘরের কর্মকর্তা কর্মচারী, বাকিরা নিয়োগ প্রত্যাশী বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।